আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আজকে শুধুমাত্র পানি, এই গরমের বেশফা গরমের মধ্যে যে পানিটা কিভাবে খাওয়া যাবে, পানিটা পরিবেশন করতে হবে কিভাবে, এটা নিয়ে একটুখানি শর্ট ভিডিও আজকে দেখাবো। আমার ওই মধুর চা সম্বন্ধে ইয়েতে আছে, ওই লিঙ্কটা আমি দিয়ে দিব নিচে, আমার ইউটিউব চ্যানেলে আছে। এখন আজকে শুধু এটা নিয়ে আলোচনা করি যে পানি, প্রথমে কথা হইলো বিশুদ্ধ পানি হইতে হবে। শুধু পানি হইলে হবে না, যে পানি খাওয়ার উপযোগী এবং পিউরিফায়ার। এখন তো বাংলাদেশে ফিল্টার অনেক কোম্পানি আছে, অনেক ফিল্টার আমাদেরও আছে, কিন্তু অন্যান্য আছে, ভালো দেখে নিতে হবে আর কি। তো এখানে এই যে এখানে কি কি আইটেম আছে আমি দেখাচ্ছি। এখানে খুব সিম্পল বিশুদ্ধ পানি। প্রথমে হইলো পানিটা একেবারে বিশুদ্ধ হইতে হবে। তারপরে ওটার ভিতরে আমি দিয়েছি আপনার তুকমাই দানা, এখানে কিছুটা ছেড়ে দিছি, যেমন সিএসসিটা আপনি ব্যবহার করতে পারেন এখানে সামান্যতম। আর আছে আপনার লেবু চাকা করে স্লাইস কেটে কেটে দিতে হবে। তারপরে পুদিনা পাতা, এরপরে নিচে দেখা যাচ্ছে নিচে বসে আছে আদরক, আদা সিলে, তাজা আদা, ফ্রেশ আদা কেটে দিছি। এগুলি পরিবেশন করার জন্য টেবিলে এভাবে রেখে দিতে হবে। যখনই পানির পিপাসা লাগবে, এই গরমের সিজনে যে যেখান থেকে আসবে ঘুরে ফিরে, বাসার সদস্যরা, ছেলে সন্তান যেগুলো বাইরে থেকে আসবে, সবাই এই পানিগুলা খাইলে এটাতে প্রথমে কথা হইলে এইভাবে যদি পানি খাওয়া হয়, ফ্যাটি লিভার যে রোগী যারা আছেন তাদের অনেক উপকারী, এবং পেট যারা আসলে পেট মুক্ত থাকতে চান, যারা স্লিম বডি চান, বসবাস করতে চান, ভালো সুস্থ থাকতে চান, এবং যে হাড়ের যে আপনার ইয়েগুলো হয়, ব্লক হয়, হাড়ের ব্লক সহজে হবে না যদি লেবুর এই সিস্টেমে যদি এগুলো পানি খাওয়া যায়। অনেক উপকারী গরমের দিনে। আর এরপরে হইলো গরমের থেকে গরমে যে আপনার শরীরের যে ঘাটতি পানির, এটা মেকআপ করবে। আর চা সম্বন্ধে, রং চা, মধুর চা সম্বন্ধে তো আমি আগেই বলেছি। তো এটাই জন্য শর্ট ভিডিও একটু দিলাম। পানিটা এখানে যে উপাদানগুলো আছে সেটা তো বুঝে দিলাম, যে লেবু আছে এখানে, তাজা লেবু স্লাইস কাটা, এরপরে পুদিনা পাতা ভালো করে ধুয়ে এটার মধ্যে দেওয়া হয়েছে। তারপরে আছে আদরক আর সিয়াসি, এগুলা দিয়ে আপনার পরিবেশন করবেন। এভাবে টেবিলে রেখে দিবেন। যারই পানির তিয়াসে ধরবে, পিপাসায় ধরবে, এগুলো। আর যাদের লো প্রেশার আছে তারা একটু লবণ এখানে ছিটে দিতে পারেন, লবণ ব্যবহার করতে পারেন, বেশি না। বেশি লবণ খাইলে আবার ক্ষতি। তো লো প্রেশারের রোগীদের জন্য লবণ ঠিক আছে। ঠিক আছে, ওকে, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম।